ওজুর পানি মুছতেন না। ওজুর পানি যতক্ষণ শরীরে থাকে গুনাহ কি হয়? ঝরতে থাকে। মুসলিম শরীফের হাদিস, শেষ ফোঁটা যখন ঝরে যায় শেষ গুনাহটাও ঝরে যায়। তাহলে পাঁচটা কাজ জিকির করব কার? আল্লাহর। তেলাওয়াত করব কার জন্য? তাওয়াক্কুল করব কার উপর? নামাজ কায়েম করব কার জন্য? আল্লাহর রাস্তায় দিব কার জন্য? কতটুকু দিবেন? কতটুকু দিবেন? আল্লাহ বলছেন চতুর্থ পারার শুরুতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত সওয়াব পাবে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালোবাসার করে দিয়েছেন সেটা দান না করো। সবচেয়ে পুরা লুঙ্গিটা দান করে দেয়, এরকম লোক বেশি না কম? ওই এক লোক রুটি খাচ্ছিল, কাক একটা রুটি নিয়ে গেছে। এই লোক কাউয়ারে দৌড়ানো শুরু করছে। কাউয়া কয়, কোন পোড়া কপালিদার রুটি নিলাম, কোথাও বসতেও পারতেছি না। এরপরে কাক দেখলো যে একটা নদী, নদীর ওপরে চলে গেছে। এই লোকে কয়, যা রুটিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এরকম আল্লাহ রুটি আছে তো? এখন তো আর উপায় নেই, ঠিক আছে আল্লাহর রাস্তায় দিলাম না, হ্যাঁ সাবিলিল্লাহ দিয়ে দিলাম। এরকম যেন না হয়। আপনার সবচেয়ে ভালো জমিটা, সবচেয়ে ভালো জায়গাটা কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আবার এমন ভাবে দিয়েন না আপনার বাচ্চারা যেন হাত পাততে না হয়, এটা বন্ধ হয়ে গেল। এমন রাস্তায় দিয়েন না, এমন ভাবে করবেন না। লা তাবসুতা কুল্লাল বাসত, সবটা দিয়ে দিয়েন না। নাজিল হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন, মসজিদে নববীর সামনে ওনার যে বাগানটা ছিল, বিশুদ্ধ বাগান, এটার চাবি রাসূলের হাতে তুলে দিলেন। রাসূল বললেন, শোনো, তোমার আরো সম্পদ আছে তো? বলছে, আছে ইয়া রাসূলুল্লাহ। তো থাকলে এটা তোমার কোন নিকটাত্মীয়কে দাও। কাকে দাও? নিকটাত্মীয়কে দাও, তাহলে ডাবল সওয়াব আল্লাহ দান করে দিবেন। একটা হলো দানের সওয়াব, আর একটা হলো নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করার সওয়াব। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন এই পাঁচটা কাজ করার তৌফিক আমাদেরকে দান করে দেন। করেন সুবহানাকা আল্লাহ।